হ্যালো এভরিওয়ান, এই ধরনের ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিং এ রয়েছে। আপনার নর্মাল ভিডিওটা কিন্তু আপনি খুব সহজেই কার্টুন রূপে পরিচয় দিতে পারবেন। সো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনি শিখে নিতে পারেন নর্মাল ভিডিও থেকে কি করে আপনারা অ্যানিমেশন কার্টুন রূপে রূপ দিবেন। সো সেটাই দেখাবো এই ভিডিওতে। সো শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। এরকম কার্টুন ভিডিও বানাতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন সার্চ বক্সে আপনি লিখে দিবেন হচ্ছে গিয়ে প্রিকিউল। এটা লিখে তারপর এখানে সার্চ করুন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রিকিউল। জাস্ট এটা দেখে তারপর এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি আসবে। জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এই লোগোটি থেকে কিন্তু অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি আপনাদের লোগোটা দেখে দিচ্ছি। এই যে লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ওপেন বলে লেখা থাকবে। জাস্ট আপনারা কি করবেন গাইস, আপনারা এই ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটু লোডিং নিতে পারে এরকম। সো তারপর এখানে অ্যালাউ চাইলে সো তারপর এখান থেকে আপনারা এই আইকনটাতে ক্লিক করে দেবেন। সো তারপর আবারও এখানে ট্রাই ইফেক্টস এটাতে ক্লিক করে দেবেন। আবারও এখান থেকে নাইস আপ নেক্সট এটাতে ক্লিক করে দেবেন। সো তারপর এখান থেকে ট্রাই ইফেক্ট জাস্ট আবারও এখান থেকে ক্লিক করবেন। আবারও যতবার অ্যালাউ দেবে ততবার কিন্তু আপনারা এখান থেকে অ্যালাউটা দিয়ে দিবেন। সো ওকে, তারপর এখান থেকে আবারও চাচ্ছে জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে ফেসবুক দিয়ে সাইন আপ আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। জাস্ট আমরা এখান থেকে জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেব। সেটার জন্য আমি কন্টিনিউ গুগল উইথ এটাতে সাইন ইন করে আমি এই অ্যাপটিতে সাইন ইন করে নিচ্ছি। সো আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সো সাইন ইন শেষে আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস একটি অ্যাড আসতে পারে। অ্যাড আসার জন্য আপনারা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অ্যাডটা আর আসবে না। সো তারপর এখানে দেখতে পারেন এরকম ইন্টারফেস, অ্যাপটি খোলা হয়ে গেছে। এখন আমরা কার্টুন ভিডিও বানাবো, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আইকন। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফাইল থেকে যে ভিডিওটি কার্টুন গ্রুপে বানাবো সেটা ক্লিক করব। সো সেটার জন্য আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে আমাদের যে ভিডিওটি কার্টুন বানাবো সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে যে ভিডিওটি বানাবো, সো এই ভিডিওটি ধরুন আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। সো এই ভিডিওটি আমি বানিয়ে দেখাবো। সো আমি এই ভিডিওটির উপর একটি ক্লিক করে দেবো। ভিডিওটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। একটু লোডিং নিচ্ছে, লোডিং শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস। সো একদম কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ করার মতো অপশন আছে। জাস্ট আমরা কি করব, এই সার্চ করার অপশনটিতে আমরা ক্লিক করব। Sultan Touhid। সার্চ করার অপশনটিতে ক্লিক করলে গাইস আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস, অনেকগুলো ফিচার আসবে আপনার সামনে। সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে সো আমি সার্চ করার অপশনে ক্লিক করে দিচ্ছি। সার্চ করার অপশনে ক্লিক করলাম। সার্চ করার অপশনে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বক্স। জাস্ট আমরা এখানে লিখে দেবো কার্টুন। কার্টুন লিখলে কিন্তু দেখতে পারবেন 3D অ্যানিমেশন, অনেকগুলো কার্টুন টাইপের আপনার সামনে অ্যানিমেশন চলে আসবে। সো আমরা এখান থেকে প্রথম যে কার্টুন অ্যানিমেশনটা জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে একটু লোডিং নিতে পারে। জাস্ট আমরা এখান থেকে একটু লোডিং শেষে আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস, জেনারেট হচ্ছে ভিডিওটা। সো জেনারেট শেষে কিন্তু আমরা 100% যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভিডিওটা এরকম দেখতে পাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে কার্টুন অ্যানিমেশন বানানো। সো এখন আমরা যদি ভিডিওটাকে ফাইলে নিতে চাই বা আমাদের গ্যালারিতে নিতে চাই, সেটার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি নেক্সট আইকন। জাস্ট আমরা নেক্সট আইকনে ক্লিক করে দেবো। নেক্সট আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টিং হতে শুরু করে দিয়েছে। 100% হলে কিন্তু আমরা ভিডিওটাকে সেভ করে আমাদের ফাইলে নিয়ে যেতে পারবো। সো আমরা একটু ওয়েট করবো এখানে। সো যতক্ষণ পরে 100% না হবে ততক্ষণ পর আমরা একটু ওয়েট করবো। অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি এইভাবে ভিডিও তৈরি করতে পারবেন না। সো ওকে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো 100% কমপ্লিট। এখন এই ভিডিওটাকে আমরা ফাইলে নেব, সেটার জন্য উপরে দেখতে পাচ্ছি টিক চিহ্ন আইকন। জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে দুইটা অপশন আসবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেভ বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা এখান থেকে সেভ আইকনটিতে ক্লিক করে দেবো। সেভ আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। সো আমি আপনাকে আমার ফাইলে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে ছিল আমাদের এই ভিডিওটা, আমরা যে মাত্রই এক্সপোর্ট করলাম। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নরমাল ভিডিওতে কার্টুন অ্যানিমেশন রূপে রূপ দিতে পারবেন। সো ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।